গত বছর ঈদুল আজহায় সারা দেশে প্রায় 1,42,000 গবাদি পশু কুরবানি হয়। ধারণা করা হচ্ছে সামনের ঈদে এ সংখ্যা আরও লাখখানেক বাড়তে পারে। আর তা থেকেই সংগ্রহ করা হবে দেশের চামড়া শিল্পের অন্তত 60% কাঁচামাল। চামড়ার গুণগত মান ঠিক রাখতে ও পচন থেকে বাঁচাতে চামড়া ছাড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই সেগুলোতে দিতে হয় পর্যাপ্ত লবণ। এ কারণে লবণকে বলা হয় চামড়ার প্রাণ। বিসিক বলছে, চলতি অর্থবছর দেশে মোট লবণের চাহিদা 25,28,000 মেট্রিক টন। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দেশে লবণ উৎপাদন হয়েছে 17 লাখ মেট্রিক টনেরও বেশি। এবছর বৃষ্টিপাত কম হওয়ায় গত বছরের তুলনায় উৎপাদন ভালো হয়েছে। আর তাই সামনের ঈদে লবণ সংকটের সম্ভাবনা নেই। আশা করি যে এই বছর যে আবহাওয়া আছে তাতে লবণ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো এবং চাহিদা এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী করতে পারবো। কোরবানি কিন্তু পশুর চামড়া সংরক্ষণের জন্য সেখানে 1 লক্ষ মেট্রিক টনের মতো লবণ লাগে। তো আমাদের লবণ গতকাল পর্যন্ত 12,38,000 মেট্রিক টন লবণ মজুদ আছে। চাহিদা অনুযায়ী প্রত্যেক জেলায় পর্যাপ্ত লবণ আছে। তা সেক্ষেত্রে কোরবানির সময় কোনো সমস্যা হবে না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে চামড়া শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন বলছে, বাজারে সরবরাহ যথেষ্ট থাকলেও প্রতি বছর ঈদের আগে সক্রিয় হয়ে ওঠে একটি চক্র। কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বাড়িয়ে হাতিয়ে নেয় বাড়তি অর্থ। কিছু অসাধু ব্যবসায়ী আপনার কোরবানি আসার পূর্বেই আপনার লবণের দাম বৃদ্ধি করে ফেলে। বর্তমানে যদিও আপনার লবণের কেজি 15 টাকা, আমরা মনে করি সেটা সহনীয়, কিন্তু আগামী 1 মাসের ভিতরে দেখা যাবে যে এটা সিন্ডিকেট করে হয়তোবা কোনো ক্ষেত্রে 17 থেকে 18 টাকা 19 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমরা চাই যে যাতে আপনার লবণের দাম কোনোভাবে বৃদ্ধি না হয়। তাই আগে থেকে সরকারি তদারকি বাড়ালে বাজারের কৃত্রিম সংকট ঠেকানো সম্ভব বলে মনে করে সংগঠনটি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।